রাম রাম হরে হরে জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল সবে মিলে বদনে ভরিয়া গেবা নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। এই মহতি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত যত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, প্রত্যেকে রাতুল চরণে আমি অধম জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই যন্ত্রস্বরে যন্ত্রে কণ্ঠস্বরে যতদূর ভেসে যাচ্ছে আপনি গৃহে কর্মরত অবস্থায়ও যে কৃষ্ণ কথা ভাগবতী কথাকে আস্বাদন করছেন, আমি তিনাদেরও রাতুল চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই মহতি যজ্ঞ অনুষ্ঠানে আবারও আমরা উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্যাদি ধন্য মনে করছি। কারণ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অধিনায়ক ব্রজের ব্রজেন্দ্র নন্দন নন্দের নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিশেষ অনুকম্পায় শ্রীমতী রাধা রানীরও বিশেষ প্রেরণায় আজ এই অঙ্গর প্রান্তে পুনর্বার আসতে পেরেছি। আমরা যারা এসেছি প্রত্যেকেই শ্রী রাধা রানী এবং রাধা গোবিন্দের করুণা কৃপা ছাড়া কেউ হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। কারণ আমরা অর্জুনের মাধ্যম দিয়ে দেখতে পেয়েছি যে অর্জুনের যে রথের সারথি করেছিলেন ভগবান করুণাময় কৃষ্ণ, তিনি অর্জুনের রথটিকে চালিয়েছিলেন, কিন্তু আমাদের প্রত্যেকের দেহরথটিকে চালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই দেহরথের মধ্যে তিনি বসে আছেন, রথটিকে ঠিকঠাক নিয়ে যাচ্ছেন, তাই আমরাও সেখানে সেখানে পৌঁছে যেতে পারছি, তাই না? তাই অর্জুনের রথের সারথি যেমন ভগবান করেছিলেন, তেমনি আমাদেরও দেহরথের সারথি আমার ভগবান করছেন বলে আজকে আমরা সকলে এই স্থানে উপস্থিত হতে পেরেছি, তাই না? তাই কি বললেন? মুখং করতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বলছে বোবা কথা বলতে পারে যদি পরমানন্দ মাধবের কৃপা বা করুণা হয়, আর যিনি পঙ্গু যিনি গিরিকে লঙ্ঘন করতে পারে যদি পরমানন্দ তাকে কৃপা বা করুণা করে, তাই না? তাই বলছি পরমানন্দ মাধব যাকে কৃপা করবে সে বোবাও কথা বলতে পারবে, পরমানন্দ মাধব যদি কৃপা করে তবে খোঁড়াও গিরিকে লঙ্ঘন করতে পারে। তাই সেই পরমানন্দ মাধব কৃপা করেছে বলে আজকে আমরা কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য লাভ করতে পেরেছি। আর পরমানন্দ মাধব কৃপা করেছে বলে এই কর্ণ পেয়েছি বলে আজকে কৃষ্ণ কথা আস্বাদন করতে পারছি। যদি সেই পরমানন্দ কৃপা করে যদি কর্ণটি না দিত, কর্ণ দিত কিন্তু শব্দ শুনবার মতো যদি কান না থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে এই কৃষ্ণ কথা মধুর কৃষ্ণ কথা আস্বাদন করতে পারতাম? যদি বলবার মতো বদন দিত কিন্তু বলতে না পারতাম, তাহলে কি কখনো কৃষ্ণ কথা বলবার সুযোগ পেতাম? তাহলে সেই পরমানন্দ মাধব কৃপা করে সুন্দর বদন দিয়েছে বলবার মতো, পরমানন্দ মাধব কৃপা করে সুন্দর কর্ম দিয়েছে শুনবার মতো, তাই তো আমরা শুনতেও পাচ্ছি বলতেও পাচ্ছি। কিন্তু সেই মাধব যাকে যাকে কৃপা করেনি পৃথিবীতে, এমন কিছু মানুষ আছে যে শুনতেও পায় না আবার বলতেও পারে না। তাহলে কি হবে তাদের উপায়? তারা তো বলতেও পারে না শুনতেও পায় না। তাহলে পরমানন্দ মাধবের কৃপা যতদিন তারা না পাবে ততদিন সেই সৌভাগ্য তাদেরও হবে না। তাই আমরা অনেক অনেক সৌভাগ্যের ফলে সেই কৃষ্ণ কথা শুনবার মতো কর্ণটি পেয়েছি, বলবার মতো শ্রুতি মধুর বদনটি পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। দেখুন সেই পরমানন্দ মাধব, তার কথা আমরা অনেক 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 শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের কথা, কিন্তু আমরা আজ একটি নতুন লীলাকে আস্বাদন করব, যেটি শ্রীমতী রাধারানীর কথা। আমরা শ্রীমতী রাধারানীর কথা খুব অল্প শুনি, তাই না? বেশিরভাগ আমরা মহাপ্রভুর কথা শুনি, ভগবান কৃষ্ণের কথা শুনি, কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা আমরা খুব কম শুনি। তাই আজকে শ্রীমতী রাধারানীকে নিয়ে আজকে তার কিভাবে পৃথিবীতে আসা, অবতরণ করা, কিভাবে তার জন্ম প্রাপ্ত হওয়া, কিভাবে তিনি পৃথিবীতে এলেন, কার কার ডাকে তিনি কৃপা করেছেন আমাদেরকে, এই এত কিছু জানা হবে এই কৃষ্ণ কথার মাধ্যম দিয়ে। তাই সকলে মন প্রাণ দিয়ে একটু ভালো করে শুনবেন, কারণ এই শ্রীমতী রাধা কথা একটু জটিল এবং একটু কঠিন। তাই সকলে যদি মন দিয়ে শোনেন তবে সহজেই কিন্তু
সেটি সহজ হয়ে যাবে, তাই না? তাই মন দিয়ে শুনুন, আমাদের যিনি শ্রীমতী রাধারানী, তিনি কিভাবে পৃথিবীতে অবতরণ করলেন, কে কে তাকে ডেকেছিলেন, যাদের ডাককে উপেক্ষা করতে তিনি পারেননি, তাই তাকে পৃথিবীতে আসতে হলো। পৃথিবীতে কিন্তু আমাদের লক্ষ্মী দেবী বারবার আসেন। তিনি সীতা দেবী রূপে এসেছেন লক্ষ্মী, তিনি রুক্মিণী দেবী রূপে এসেছেন লক্ষ্মী, তিনি বিষ্ণুপ্রিয়া দেবী এসেছেন লক্ষ্মী। তাহলে আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু বারবার আসেন না। রাধারানী খুব কদাচিৎ তার এই পৃথিবীতে অবতরণ হয়। কিন্তু শ্রীমতী রাধারানী কেন সেই পৃথিবীতে এত বারবার ডাকা সত্ত্বেও তিনি আসেন না? আর কত মানুষ ডাকবার পর তিনি পৃথিবীতে এসেছেন। দেখুন, আমরা যখন গোলকের কথা জানি, গোলকে যখন আমার ভগবান কৃষ্ণ তিনি নিত্য বিহার করেন শ্রীমতী রাধারানীকে নিয়ে, তখন সেখানে বসুদাম বলে একজন পার্ষদ ছিলেন। কথা কম বলবেন, জয়নিতাই কথা কম বলবেন, দৃষ্টিটা এইদিকে দেবেন, কারণ যেটা ক্রিটিক্যাল পড়াশোনা হয় মন প্রাণ না দিলে কিন্তু সেটিকে ভালো বোঝা যাবে না। তাই শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে নিয়ে নিত্য বিহার করছেন গোলক বৃন্দাবনে, গোলক ধামে। তা সেখানে বসুধাম বলে একজন পার্ষদ, তিনি শ্রীমতী রাধারানীকে দেখে তার পুত্রী জ্ঞানে পাবার জন্য তার বড় বাসনা রেখেছে, পুত্রী জ্ঞানে, কন্যা রূপে। তা তিনি প্রার্থনা করলেন বহুদিন যাবৎ ব্রহ্মা তাকে কৃপা করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমাকে পুত্রী রূপে আমি শ্রীমতী রাধারানীকে পৃথিবীতে অবতরণ করাবো। এটি হচ্ছে তার একটি কারণ। কিন্তু দ্বিতীয় আরেকটি কারণ কি, একজনের ডাকেই পৃথিবীতে রাধারানী আসলেন বলছেন না। দ্বিতীয় কারণটি কি হচ্ছে, নৃগরাজ বলে একজন রাজা ছিলেন, তার একটি পুত্র ছিলেন, তার যার নাম হচ্ছে সুচন্দ্র। সেই সুচন্দ্রের বিবাহ হয় কলাবতীর সঙ্গে। তা কলাবতী আর সুচন্দ্র দুজনে ছিলেন নিঃসন্তান। তারা কি করলেন, তারা নৈমিষারণ্যে গিয়ে তারা ভগবান ব্রহ্মদেবের তপস্যা শুরু করলেন। তা একদিন দুদিন নয়, 1-2 বছর নয়, তারা 12 বৎসর তপস্যা করেছিলেন। আমরা সাধারণ হিসাবে যে 12 বৎসর বলি, কিন্তু দেবতাদের হিসাবে সেই 12 বৎসরটা আমাদের দিনের ক্ষেত্রে অনেক দিন। কারণ আমরা যারা 365 দিনে আমরা মানুষের ক্ষেত্রে একটি বছর বলি, সেটা দেবতাদের ক্ষেত্রে সেটি মাত্র একদিন। অর্থাৎ উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ দুটিকে একত্রিত করলে দেবতাদের একদিন এক রাত, অর্থাৎ আমাদের 365 দিনে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু দেবতাদের ক্ষেত্রে সেটি একদিন মাত্র। তাহলে এমনি দেবতাদের একদিনের, এমনি দিনে 365 দিনে দেবতাদের বছর হয়। আর এমনি ভাবে 12 বৎসর তারা দুজনে মিলে তপস্যা করলেন। ব্রহ্মদেব তাদের সন্তুষ্ট হলেন। কি চাই? বলছে, এমন একজন কন্যা সন্তান লাভ করতে যায় যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি শ্রেষ্ঠ, এমন একজন পুত্রীকে লাভ করতে চাই। ব্রহ্মদেব বললেন, তথাস্তু। তাহলে তাদেরও ডাকে ভগবতী দেবী রাধারানী তিনি এসেছেন। শুধু এই দুটি কারণ বলছে না, এই দুটি কারণে তিনি অবতরণ করেননি, আরো কারণ রয়েছে। আরো কি কারণ রয়েছে দেখুন, আমরা যখন আমরা গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি বিহার করছেন, তার সঙ্গে অনেক সখা পার্শ্বদ বৃন্দ ছিলেন। আমরা বর্তমান যুগেও দ্বাদশ গোপালের কথা জানতে পারি, শ্রীদাম, সুদাম, ধাম, বসুধাম, মধুমঙ্গল, তাই না? কতজনের কথা আমরা জানতে পারি। তা যখন তিনি গোলক বৃন্দাবনে রয়েছেন, তা নিত্য তিনি কি করেন, রাধারানীর কুঞ্জ কাননে তিনি নিত্য বিহার করতে যান আমার ভগবান কৃষ্ণ। একদিন বিরজা নামের একটি সখী, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। তা প্রত্যেক দিন তার পথকে রোধ করে দাঁড়ায় যে, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি তো প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে তুমি বিহার করো, তাহলে একটি দিন, অন্তত একটি দিন আমার কুঞ্জে, একটি রাত, একটি নিশি তুমি আমার কুঞ্জে অন্তত বিহার করো। প্রত্যেক দিন তার ডাক উপেক্ষা করে চলে যান। কিন্তু এমন একটি দিন এলো, ভগবান কৃষ্ণ তাকে কথা দিয়ে ফেললেন, আজকে রাতেই আমি তোমার কুঞ্জে বিহার করব, সারা রাত্রিব্যাপী আমি তোমার কুঞ্জে বিরাজ করব। তা কি করলেন, বিরজা সুন্দরভাবে কুঞ্জটি সাজিয়েছেন, শ্রীমতী রাধারানীও তো ওইদিকে কুঞ্জ নিত্য সাজান। তা এবার কি করেছেন ভগবান কৃষ্ণ, দেখছে বিরজাকে তো আমি কথা দিয়ে ফেলেছি, তা এখন আমি কি করি, ওদিকে তো রাধারানীর কুঞ্জে যদি না যায় তবে শ্রীমতী রাধারানী খুব রাগ করবে। আর রাধারানী অত্যন্ত প্রাণপ্রিয় তো ভগবান কৃষ্ণ।
তা কৃষ্ণ যদি একদিন রাধাকুঞ্জে না যায় তবে রাধারানী অত্যন্ত ভগবান কৃষ্ণের প্রতি তিনি অপ্রসন্ন হয়ে যাবে। তাই তিনি কি করলেন, শ্রীরাম বলে একজন সখা তাকে ঠিক করলেন যে শ্রীরাম আমি বড় বিপদে পড়ে গেছি। কৃষ্ণ বলছে কেন? বলছে আজকে তো আমি বিরজা নামক ওই সখীকে কথা দিয়েছি তার কুঞ্জে আজকে আমি রাত্রি যাপন করব। তা তুই এক কাজ করিস শ্রীরাম, তুই ওই কুঞ্জের যে দ্বার দেশ সেই দ্বার দেশে তুই দ্বারপালটাকে দ্বার দেশকে রক্ষা করবি, যাতে শ্রীমতী রাধারানী যদি চলেও আসে বা অন্য কেউ আসে তবে ওই বিরজার কুঞ্জে তাকে কিন্তু প্রবেশ করাস না, কারণ আমি তো কুঞ্জের ভিতরে থাকবো। তাহলে সে যদি আমার এই কুঞ্জের ভেতরে অবস্থায় সেই শ্রীমতী রাধারানী ঢুকে পড়ে তাহলে আমার ভীষণ বিপদ, তাই তুই ওই দ্বারটিকে রক্ষা করবি। শ্রীরাম বলল ঠিক আছে ঠিক আছে, বন্ধুর জন্য তো প্রাণও দেওয়া যায়, তবে তোমার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। আমি সারা রাত্রি জেগে তোমার ওই দরজার সামনে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি কি আসে। এদিকে আমার ভগবান কৃষ্ণ কি করেছে, সেই নিশিতে প্রবেশ করেছে বিরজার কুঞ্জে। আর রাধারানী যতক্ষণ তার প্রাণ প্রিয় প্রাণবল্লভ না আসে ততক্ষণ কি করে, একবার কুঞ্জের ভিতরে যায় আর একবার কুঞ্জের বাইরে সে রাস্তার দিকে তিনি অপলক নয়নে তাকিয়ে থাকে, কখন আমার কৃষ্ণের সেই চরণ যুগল ফেলে ফেলে আসছে আমার কুঞ্জের দিকে, আমি সেটি দেখব। বারবার তিনি একবার গৃহ মন্দিরের মধ্যে প্রবেশ করছে, একবার বাইরে আসছে, আবার দেখছে পথের দিকেছি, কিন্তু ভগবান কৃষ্ণ আসছে না। ছটফট করছে শ্রীমতী রাধারানী, কারণ তার অনেক রাত্রি হয়ে যাচ্ছে, কখনো প্রাণবল্লভ তার প্রাণকৃষ্ণ তার ঘরে প্রবেশ করেনি। তাই তিনি অত্যন্ত চিন্তান্বিত হলেন। তখন একজন সখী বললেন, তুই এমন ছটফট করছিস, কিন্তু জানিস আজকে এই কৃষ্ণ না তোর কুঞ্জে আসবে না। কেন আসবে না আমার কুঞ্জে? বলছে জানিস আজকে কৃষ্ণ সে বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। বিরজার কুঞ্জে? তবে এখনই আমি যাব বিরজার কুঞ্জে থেকে আমি আমার কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে আসবো। তাই শ্রীমতী রাধারানী তিনি ছুটতে 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 চলে গেলেন কোথায়? বিরজার কুঞ্জের সম্মুখে। যেমনি কুঞ্জের সম্মুখে গেলেন, দেখছে অধিক রাত সেখানে শ্রীরাম একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? রাধারানীর মনে আরো সংকট বর্ধিত হলো, আরো বর্ধিত হয়ে গেল সংকট। তাই শ্রীমতী রাধারানী বলছে আচ্ছা শ্রীরাম তুমি এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন বিরজার কুঞ্জের সম্মুখে? তখন শ্রীরাম বলছে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি বিরজার কুঞ্জের দ্বারদেশ পাহারা দিচ্ছি। না তো, নিশ্চয়ই এর মধ্যে কোনো বিষয় রয়েছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কেউ রয়েছে। বলছে না না, এই কুঞ্জের ভেতরে কেউ নেই, কেউ নেই। তা বলছে না, তাহলে তুমি এই দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভেতরে একটু প্রবেশ করে দেখতে চাই কুঞ্জে কেউ আছে কিনা। তা শ্রীরাম তিনি দ্বার ছাড়ছে না। তা শ্রীরামের সঙ্গে শ্রীমতী রাধারানীর কি হচ্ছে? ধাক্কা ধাক্কি। রাধে বলছে আমাকে কুঞ্জের ভিতরে যেতে হবে, আর শ্রীরাম বলছে আমি কুঞ্জটিকে রক্ষা করব, আমি তোমাকে যেতে দেব না। এইভাবে চলতে চলতে যখন শ্রীরাম রাধারানীকে ধাক্কা দিয়েছে, রাধারানী পড়ে গেছে। তাতে রাধারানী উঠে কি অভিশাপ দিলেন, শ্রীরাম তুমি আমাকে ধাক্কা দিলে কারণ আমার প্রাণ বল্লভ এই কুঞ্জের ভিতরে রয়েছে, আমি জানি, আমি তার কাছে যাব, আর তুমি কি সেই যাওয়াতে তুমি আমাকে বাধা দিলে, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, যে আমার প্রাণও প্রিয়, সেই কুঞ্জের ভেতরে আমি তাকে দেখতে চাই, যেতে চাই, আর তুমি আমাকে এমনি ভাবে বাধা সৃষ্টি করছো, তুমি আসরিক প্রবৃত্তি অবলম্বন করেছো। তাই শ্রীরাম তোমাকে আমি অভিশাপ দিলাম, আগামীতে তুমি মর্তধামে জন্ম নেবে অসুর বংশে, তুমি আসরিক বংশে দৈত্য বংশে তোমার জন্ম হবে, তোমার নাম হবে শঙ্খচূড়। তা শ্রীরাম তো অভিশাপ পেয়ে গেল, কারণ কৃষ্ণ বিরোহী শঙ্খচূড় সেই শ্রীরাম থাকতে পারবে না, তিনি ক্রন্দন করতে লাগলেন। শ্রীরামও উঠলেন যে রাধারানী তুমি ভগবানের প্রিয়তমা, আমি জানি তুমি ভগবানকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু তুমি যে আমার সঙ্গে যে গর্হিত আচরণ করলে, কারণ আমি এই দ্বারকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছি। তাই কোনো বন্ধুর যদি দ্বারের দায়িত্ব রক্ষা কেউ আমি নিই, তবে আমি যদি সেই দ্বারকে রক্ষা না করতে পারি তবে আমি কি হব? প্রবঞ্চক হয়ে যাব। তাই তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে যে আগামীতে মর্তলোকে আমাকে দৈত্যকুলে জন্ম পেতে হবে। কিন্তু হে রাধে, তুমি যে কৃষ্ণের জন্য তুমি এত ছটফট করছো, আজকে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, এই কৃষ্ণ বিরহে তোমার ওই মর্তধামে গিয়ে 100 বছর কৃষ্ণ বিরহে তোমাকে ক্রন্দন করতে হবে। হরি বল, হরি বল। 100 বছর তোমাকে কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে হবে এই মর্তধামে গিয়ে।